কৌশলে অফিসে ডেকে নিয়ে হত্যার পর হাত পা বেঁধে বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায়। নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বিজয় কুমার বিশ্বাস নামের একজন। তাকে হত্যার দায়ে এবার আব্দুর রহমান নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামিকে খালাস দেওয়া হয়। চট্টগ্রামে বিজয় কুমার বিশ্বাস হত্যা মামলায় আব্দুর রহমান নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাসির উদ্দিন নামের আরেক আসামিকে খালাস দেওয়া হয়। সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজ মনিরা এই রায় ঘোষণা করেন। এই সময় আদালতে উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ড পাওয়া আসামি আব্দুর রহমান। সাজা পরোয়ানা অনুযায়ী তাকে পাঠানো হয় কারাগারে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মামলার 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও প্রমাণের ভিত্তিতে আদালত আব্দুর রহমানকে দণ্ডবিধির 302 ধারায় মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি 20,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরো 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া 201 ধারায় 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি জানান, মামলার আরেক আসামি মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত। মামলা সূত্রে জানা যায়, 2020 সালের 14 অক্টোবর সকাল 9টা থেকে 15 অক্টোবর সকাল 10:30টার মধ্যে কোনো এক সময়ে নগরের পাহাড়তলী থানার আলিফ গলিতে বিজয় কুমার বিশ্বাসকে কৌশলে অফিসে ডেকে নিয়ে যান আব্দুর রহমান। এরপর তাকে পরিকল্পিতভাবে খুন করার পর হাত পা বেঁধে মরদেহ বস্তায় ভরে গুমের চেষ্টা করা হয়। এ ঘটনায় নিহত বিজয় কুমারের ভাই সঞ্জয় কুমার বিশ্বাস বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। 2021 সালের 10 এপ্রিল আদালতে অভিযোগপত্র দায়ের করে পুলিশ। 2022 সালের 20 এপ্রিল 2 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।